বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই জোরে বলেন রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কি বলতে চাইছেন? হে জিন ইনসানের দল, ও পৃথিবীর মানবকুল জিনকুল, আমার সংবিধান, আমার আইন যদি তোমাদেরকে ভারী লাগে, এটা যদি বহন করতে বিরক্ত লাগে, তবে এক কাজ করো, এটাকে তোমরা ইগনোর করে দাও, এটাকে তোমাদেরকে মানতে হবে না। তোমরা একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও, যেখানেই যাবে ওটাই আমার রাজ্য, ইল্লা বিসুলতান। আমি বললাম, চাচা আপনাকে একটা আমল করতে হবে, সেটা আল্লাহর জমিনের বাইরে চলে যেতে হবে। কোথায় যাও বাবা? মানতে হবে সোজা রাস্তা। আল্লাহ বলছে, আমার আইন মানবি না, আমার রাজ্যের বাইরে চলে যা, তোর সাথে আমার কোনো ভেজাল নাই। কোথাও যেতে পারবে ও? দেশদ্রোহী 5টা ধরা পড়েছে, তখন ওদেরকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, ইলেকট্রিক পোলে টেনে দিবালোকে মানুষের সামনে গুলি করে মারতে হবে। দেশদ্রোহী ধরা পড়েছে, মুশকিল খুব। এবার ওরা কি ধরেছে? রাষ্ট্রপতিকে প্রাণ ভিক্ষা চাইছি। রাষ্ট্রপতি বলছে 1 সপ্তাহ টাইম দিলাম, দেশের মাটির বাইরে চলে যা। 1 সপ্তাহ পর গোয়েন্দা দিয়ে দেখছে ওরা মালদা আম বাগানে পাকা পাকা আম খেয়েছে গাছে চেপে। পুলিশ বলছে, রে নাম রে শালা, তোদেরকে নিয়ে যাব। ওরা তখন বলছে, রাষ্ট্রপতি বলেছে দেশের বাইরে মাটিতে থাকিস না, আমরা তো গাছে আছি ভাই, মানবে? আল্লাহ বলতে, শোনো, আমার আইন মানবে না, আমার সূর্যের আলো নেবে না, আমার পাতালের পানি খাবে না, আমার জমি চাষ করবে না, আমার আলোর বাইরে তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। আর যদি আমার সূর্যের আলো নাও, আমার অক্সিজেন যদি ব্যবহার করো, আমার মাটিকে যদি তোমরা ব্যবহার করো, তাহলে আমার প্রত্যেকটা আইনকে পুঙ্খানুপুঙ্খানু মেনে নিতে হবে। তেমনি বন্ধুরে, একটু আগে বললাম আমার রব কোনো মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। আর একবার বলছি, আমার রব কোনো মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। আমার রব কোনো মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। যে কারণে জাহান্নামে দেবে, সেই কারণটা হচ্ছে মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। গুনহা করা অপরাধ নয়, মাপ না চাওয়াটা অপরাধ। বুঝাতে পারলাম? গুনহার কারণে মানুষ জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে যাবে। কারণটা হচ্ছে মাপ না চাওয়া। এবার বলেন, আল্লাহ বলছেন, তোমরা যখন গুনহা করো তখন তোমাদের খুব উদ্দীপনা থাকে, কিন্তু একবার মুখে বলতে হবে আল্লাহ তুমি মাফ করো। এটা তোমরা অলসতার কারণে বলো না। তোমাদেরকে এমন গাফলতি শয়তান দিয়েছে, গুনহার ব্যাপারে তুমি হিরো, মাফ চাওয়ার ব্যাপারে তুমি হয়ে গেলে জিরো। আল্লাহ কেমন মাফ করেন? ইন্নাল্লাহা গাফুরুর রহিম। একটা লোক একটাই গুনাহ, একটা লোক একটাই গুনাহ, একটা লোক একই গুনাহকে প্রতিদিন যদি 70 বারের ওপর করে থাকে, আল্লাহ 70 বারই মাফ করবেন। কেন মাফ করবেন? আল্লাহ বলেছেন, আমি মাফ করে দেওয়ালা, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তবে প্রত্যেকটি তওবাতে ইখলাস থাকতে হবে যে আমি এই গুনাহ আর করব না, আবার হয়ে গেছে। অতএব মানুষ গুনাহ করে না, মুমিন কোনোদিন গুনাহ করে না, ঈমানদার কোনোদিন গুনাহ করে না। একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেন। রোডে গাড়ি, বাস, ট্রাক, ডাম্পার, এরা কি অ্যাক্সিডেন্ট করে? এতগুলো লোক কিচ্ছু বলছে না। আর ভালো লাগে, মরা রুগী কি চিকিৎসা হয় গো? মুখ খুলেন, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে? করে না। একটাও অ্যাক্সিডেন্ট হয় না, একটাও অ্যাক্সিডেন্ট করে না। অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া আসমান জমিন পার্থক্য। কোনো ড্রাইভার বলে তুই এদিকে থাক, আমি এদিকে থাক, লাগায়।
কেউ বলেছে কোনোদিন আই জানটাকে দিয়ে দিয়েছি না, অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মুমিন গুনাহ করে না, গুনাহ হয়ে যায়। অতএব গুনাহ মাফ আছে, 70 বারও করলে আল্লাহ মাফ করবেন। যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে গুনাহ মাফের দরজা রয়েছে বন্ধু আমার। অতএব ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কোনো মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। আপনাদের গ্রামের নাম মেদেরদা, সেই জেনটা কই খেপা জেনটা? আপনাদের গায়ে একটা জেন আছে সাব্বির নাম, দেখেছেন? আল্লাহু আকবার। আমার দুখানা জেনের সঙ্গে পরিচয় আছে। একটা জেনের নাম হলো জাসিদ, ওর বাড়ি বর্ধমান। আগে ডাকলেই চলে আসতো, যেখানে বাংলাদেশে দেখেছি তাও গেছে, সত্যিই জিন আর কি। ওর বয়স আবার 3600 বছর, 3600 বছর, 3400 বছর। তো যে কথাটা আপনাদেরকে আমি বলছি, ধরেন একদম বর্ষা, চারিদিকে পানি, থই থই, ঝড় বৃষ্টি চলছে, এখন কোনো জালসা নাই। ওই অবস্থায় যদি আমি এলাকায় ঘুরি তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার। আর জালসার সিজনে যদি ঘুরি তো মানুষ জানবে যে কোথাও জালসা আছে, এ মাল ঘুরছে মানে কোথাও মাইক বাজছে, ঠিক কি না? শামসি মসজিদে উজু করছি তো একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসছেন? বলে না, শ্বশুর বাড়ি এসছি। কি বলবো, কিছু জায়গা দেখে প্রশ্ন করতে হয়। বর্ধমান হসপিটাল থেকে আমি নামছি, আমার স্ত্রী অপারেশন হয়েছিল গল ব্লাডারে, আমি নামছি আর একজন সিঁড়িতে উঠছে, বসে ভালো আছেন? আজীব ব্যাপার, কি হয়েছে জিজ্ঞেস করেন। এটা কি ভালো থাকার জায়গা? হাসপাতালে আছি মানে ভাবতে হবে কেন, কি কারণ। তো ঠিক ধরে নেন আমি অফ সিজনে চলে এসেছি, এসেই মসজিদে উঠলাম। আর মসজিদে উঠেছি আর সাব্বির গেছে নামাজ পড়তে, বা ওর আব্বা গেছেন, ওর নানা গেছেন নামাজ পড়তে। হঠাৎ অবাক, এত বৃষ্টিতে কেন লোকটা তাল পাচ্ছে না? মাস্টার সাহেব নামাজ পড়তে ওদের দেখে বর্ধমানই নয়, সবাই অবাক হলো। কিন্তু বন্ধু আমার, চারিদিকে বৃষ্টি, হোটেল টোটেল কিছু খোলা নাই, কোনো ওরকম টোটো ধরে এসে পৌঁছেছি মেয়েদের দেয়। রাত্রি তখন 10:30 বেজে গেছে, 8টা বেজে গেছে, 8:30 9টা বাজছিল। মাস্টার সাহেব বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বলছে বর্ধমানই